পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ নির্ধারিত সময়ে দুর্নীতি দমন কমিশনে উপস্থিত না হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। রোববার দুদক কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দুদক সচিব বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য দেওয়ার জন্য আজ 23 জুন নির্ধারিত ছিল, কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে আমাদের কিছু জানাননি বা অবগত করেননি। আজ অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য না দিলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। আগামীকাল তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারাও যদি উপস্থিত না হন তাহলে তাদের বিষয়ে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 3টা 42 আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জুবিলির এই আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে গৌরবময় পথ চলার 75 বছরে আওয়ামী লীগ সংগ্রাম, সংকল্প, সততা, শপথে জনগণের সাথে। মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীরাও বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এর আগে দলের সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সফলতা হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। রোববার বেলা 11টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা স্বাধীনতার ঘোষণা নিয়েও চক্রান্ত করেছিল। যখন জাতিসংঘ বঙ্গবন্ধুর ভাষণকে শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি দিল তখন সব চক্রান্ত থেমে যায়। এদিকে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রোববার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দুপুর 2:30টার দিকে অতিথি গ্যালারিতে উপস্থিত হন তিনি। এছাড়া আলোচনা সভার অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুর বশর মাঝভান্ডারী সহ 14 দলের অন্যান্য দলের নেতাদের দেখা যায়। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এমনটাই ঘটে। বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি সিনিয়র এই নেতা। মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজকে এই আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দী আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের চলার পথে প্রধান বাধা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে ওরা ভাওতাবাজি করে। আমাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ। আমাদের আজকে শপথ, এই অভিন্ন শক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। রোববার সকালে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।